নমস্কার, আমি নন্দিনী চলে এসেছি আবার একটি ওয়েব সিরিজের রিভিউ এবং শর্ট স্টোরি নিয়ে। গোড়া দ্য প্রাইভেট ডিটেকটিভ, ডিরেক্টর সায়ন্তন ঘোষাল। এতদিনে হয়তো আপনারা অনেকেই দেখে ফেলেছেন, আর যারা এখনও পর্যন্ত দেখেননি বা দেখব বলে ভাবছেন তাদের জন্য রইল এই ওয়েব সিরিজের সংক্ষিপ্ত গল্প। তো দেরি না করে শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন নন্দিনী টিভি, আমি নন্দিনী। গল্পের শুরুতেই দেখানো হয় নিশানাথ বাগচির বাড়ি এবং দেখানো হয় তিনি খুব ভয়ঙ্করভাবে খুন হয়ে গেলেন। সারা শরীরে পেনের আঁচড় এবং দাঁতগুলি উপড়ে ফেলে পেনের নিবগুলো বসানো। তারপর দেখানো হয় আমাদের দ্য প্রাইভেট ডিটেকটিভ বা প্রাইভেট ডিটেকটিভ গোড়াকে, অর্থাৎ গৌরব সেন, যার চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। এই যে গোড়া হিসাবে যে ক্যারেক্টারটি দেখানো হয়েছে সেটি এক অদ্ভুত ক্যারেক্টার। সে সব কিছু ভুলে যায়, একজনের নাম মনে রাখতে পারে না, কিন্তু সে বড় বড় সিরিয়াল কিলারদের ধরে ফেলে তার গোয়েন্দাগিরি দিয়ে। তার বাড়িতে রয়েছে তার মা এবং তার বোন কঙ্কা, এবং আছে আরেকজন অ্যাসিস্ট্যান্ট যার নাম সারথি। সেই কঙ্কার সাথে সারথির বিয়ে হওয়ার কথা। এরপর দেখানো হয় ইন্সপেক্টর সরকেলকে, যিনি এই মার্ডার কেসগুলোর দায়িত্বে আছেন। ইন্সপেক্টর সরকেল এসে গোড়াকে জানায় যে নিশানাথ বাগচি 12 জুলাই, সলিল দস্তিদার 13 জুলাই, প্রহ্লাদ মিত্র 15 জুলাই মারা যান। এরা প্রত্যেকেই প্রখ্যাত সাহিত্যিক। এইরকমভাবে একের পর এক সাহিত্যিকদের খুন হয়ে যাওয়ার যে সিরিয়াল কিলিংয়ের যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনার তদন্ত করার জন্য তিনি গোড়ার দ্বারস্থ হন। গোড়া এই ব্যাপারটি আগের থেকেই জানত। সুপ্রিয়া গুহ নামে একজন ছোটোখাটো লেখিকা ছিলেন, যিনি ছোটোখাটো ম্যাগাজিনে লেখালেখি করতেন। আজ থেকে প্রায় 5 বছর আগে তাকে নিয়ে একটি ঘটনা ঘটেছিল। 12 জুলাই ফেসবুকে নিশানাথ একটি পোস্ট দিয়েছিলেন সুপ্রিয়া গুহকে নিয়ে। তিনি সেই পোস্টে লেখেন যে সুপ্রিয়া গুহ তার কাছে সুপারিশ চাইবার জন্য এসেছিলেন এবং তার পরিবর্তে সেই সুপ্রিয়া গুহ তার সাথে রাতে শুতেও চেয়েছিলেন, কিন্তু তিনি সেই ব্যাপারে রাজি হননি। এর ফলে অনেক নিন্দা হয় সুপ্রিয়া গুহকে নিয়ে। তারপর 13 জুলাই সলিল দস্তিদার আবার ঠিক একই রকম একটি পোস্ট করেন এবং 15 জুলাই প্রহ্লাদ মিত্র আবার ঠিক একই রকম একটি পোস্ট করেন, যেখানে বলা হয় যে সুপ্রিয়া গুহ তাদের সাথেও শুতে চেয়েছিলেন একটি রেফারেন্সের বিনিময়ে। তো এই বিষয়ে সুপ্রিয়াকে নিয়ে অনেক নিন্দা হয় এবং 2 দিন পরে তন্ময় তালুকদারও এদেরকে সমর্থন করে একটি পোস্ট দেন, এবং তারপরের দিন থেকে সুপ্রিয়া গুহর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। এরপর আরও জানা যায় যে সুপ্রিয়ার একটি ভাই আছে যার নাম বুবাই। এই ঘটনার সাথে সাথে আরেকটি ঘটনা এখানে দেখানো হয়, যেটা সোমলতাকে ঘিরে। সোমলতার চরিত্রে আছেন ঈশা সাহা। সোমলতা গোড়ার কাছে আসেন তার একটি অদ্ভুত সমস্যা নিয়ে। তার বক্তব্য যে কিছুদিনের মধ্যে সে কাউকে খুন করে ফেলবে। ছোটবেলায় তার ঘুমে হাঁটার একটা অভ্যাস ছিল, কিন্তু সেটা চলে গিয়েছিল। কিন্তু বিয়ের পর থেকে আবার তার সেই ঘুমে হাঁটার স্বভাবটা শুরু হয়ে গেছে। সে ঘুমের মধ্যে দেওরকে ফ্লাওয়ার ভাস ছুঁড়ে মারে। একদিন সে ঘুমের মধ্যে ড্রাইভিংও করছিল, কিন্তু গোড়া এই কেসটি নিতে রাজি হয় না এবং তাকে খুব খারাপভাবেই ফিরিয়ে দেয় এবং সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করতে বলে। এরপর গোড়া তন্ময় তালুকদারকে জেরা করে এবং তন্ময় তালুকদার তাকে জানায় যে সুপ্রিয়া তার কাছে এসেছিল সুপারিশ চাইবার জন্য, কিন্তু সে সুপ্রিয়াকে ফিরিয়ে দেয়। তন্ময় তালুকদারের কাছ থেকে পরে আরও জানা যায় যে নিশানাথ যে পুরস্কারটি পেয়েছিল, যে গল্পটি লেখে, সেটি আসলে সুপ্রিয়ার লেখা। সলিল দস্তিদার এবং প্রহ্লাদ মিত্রকেও সুপ্রিয়া পাণ্ডুলিপি দিয়েছিল, কিন্তু সেই পাণ্ডুলিপিগুলো তিনি পড়ে দেখেননি। এদিকে সোমলতা একদিন রাতে ঘুমের ঘোরে তার শাশুড়িকে উলের কাঁটা দিয়ে চোখ উপড়ে ফেলতে গিয়েছিল। তারপর সে গোড়ার কাছে আসে এবং গোড়া তাকে বলে সে উলের কাঁটা কোথা থেকে পেল, এবং তারপর তন্ময় তালুকদারকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় এবং গোড়া এবং তার টিম ছদ্মবেশে বাইরে থেকে পাহারা দেয়। কিন্তু সোমলতা এসে একটি গণ্ডগোল করে দেয়। ওদিকে তন্ময় তালুকদারের ওপর হামলা হয়। সোমলতা জানায় তার বাড়িতে কেউ একজন একটি চিরকুট আটকে দিয়ে গেছিল যে রাত্রি 12টায় গোড়ার বাড়ি যেতে হবে, এবং গোড়ার বাড়িতে যখন সে পৌঁছায় তখন সেখানেও একটি লোক রেইনকোট পরে
তাকে তন্ময়বাবুর ঠিকানায় যাওয়ার জন্য বলে। এরপর সোমলতা নিজের বাড়িতে যায় এবং সেখানে দেখা যায় যে রাতে সে হাঁটে না, এবং সে বুঝতে পারে যে তার শ্বশুরবাড়িতে তাকে লুকিয়ে ওষুধ খাওয়ানো হতো, যার ফলে তার এই হাঁটার অসুখটা আবার ফিরে আসে। এই কথাটি গোরাকে জানানোর পর গোরা তাকে বলে তার শ্বশুরবাড়িতে তার বর অথবা অন্য কেউ এই ঘটনাটির সাথে জড়িত আছে, এবং সেটাই সঠিক প্রমাণিত হয়। সোমলতা তার বাবা মার কাছ থেকে জানতে পারে যে তার ননদ, যে কিনা অ্যাডপ্টেড, সে এসে তার বাবা মাকে একটি ওষুধ দিয়ে যায় এবং লুকিয়ে সোমলতাকে সেটা খাওয়ানোর জন্য বলে। এদিকে গোরা এবং সারথি বুঝতে পারে খুনিকে, এবং সেই সন্দেহে সে সুপ্রিয়া যেই বাড়িতে ভাড়া ছিল সেই বাড়িতে যায় এবং সেই বাড়ির মালিকের মেয়ে দীপার কাছে আসে, এবং দীপা স্বীকার করে যে খুনগুলি সেই করেছে। এবং গোরা জানায় যে সে বুঝতে পেরেছে যে আসল খুনি দীপা নয়, সে আসল খুনিকে ধরবেই সেটা জানায়। পরদিন তন্ময় তালুকদারের বাড়িতে সকলকে ডাকা হয়। সেখানে প্রথমে জানানো হয় যে বাড়ির চাকর বঙ্কু তন্ময় তালুকদারের ওপর যে হামলা হয় তাতে জড়িত। তারপর দীপাকে ডাকা হয়, তারপর সুপ্রিয়ার ভাই বাবলু এবং তারপর দীপার বাবা। জানা যায় সকলেই এই খুনের সাথে জড়িত। বাবলু সুপ্রিয়ার মৃত্যুর পর পাগল হয়ে যায় এবং প্রায় 5 বছর মানসিক হাসপাতালে থেকে সুস্থ হয়ে প্রায় 6 মাস আগে বাড়ি ফেরে। তারপর তারা সকলে মিলে খুনের প্ল্যান করে এবং সবার শেষে আসল চমক আসে এবং জানা যায় তন্ময় বাবুও এদের সঙ্গে মিলিত হয়েই সুপ্রিয়ার খুনিদের শাস্তি দেয় এবং খুনগুলি তন্ময় বাবুই করে, বাকি সকলে তাকে সাহায্য করে। এবং তিনি আরও জানান যে সুপ্রিয়া তাকে একটি পাণ্ডুলিপি দেয় এবং সেটা তার খুব ভালো লাগে, এবং তিনি একবার এই পাণ্ডুলিপির পরিবর্তে সুপ্রিয়াকে টাকাও দিয়েছিলেন, যেটা সুপ্রিয়া দীপার চিকিৎসার জন্য খরচ করেন। তন্ময় বাবুই সুপ্রিয়াকে তার বন্ধু নিশানাথ বাগচি, সলিল দস্তিদার, প্রহ্লাদ মিত্রের কাছে পাঠান রেফারেন্সের জন্য, কিন্তু তারা এর অসৎ ব্যবহার করে সুপ্রিয়াকে গ্যাংরেপ করে এবং সারা শরীরে পেনের আঁচড় কেটে অর্ধমৃত অবস্থায় ছেড়ে দেয়, এবং তাদের সুপ্রিয়া যাতে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে সেই জন্য তারা সুপ্রিয়ার নামে বাজে কুৎসা রটান। সুপ্রিয়াকে নষ্ট মেয়ে বলে চালিয়ে দেন। তন্ময় তালুকদার সুপ্রিয়াকে ভালোবেসে ফেলেছিলেন, সেই কারণে সুপ্রিয়ার এত দুর্গতি তিনি সহ্য করতে পারেননি, তাই তিনি এতদিন পরে তার প্রতিশোধ নিলেন। পুলিশ তন্ময় তালুকদারকে অ্যারেস্ট করে, কিন্তু গল্পের শেষে দেখানো হয় যে তন্ময় তালুকদার সুইসাইড করে মারা যান। ওদিকে সোমলতা কাউকে না জানিয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়। চাবি দিয়ে ঘরে ঢুকে তার ননদ এনা এবং তার বর অমিতকে অশ্লীল অবস্থায় দেখতে পায়, এবং সে বুঝতে পারে তার ননদ এবং তার বর দুজনে মিলেই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে, এবং সে ডিভোর্স চায়। তারপর সে গোরার বাড়িতে চলে আসে। এই পর্যন্ত গেল গল্পের কাহিনী। এরপর আমরা যদি গল্পের চরিত্রগুলো নিয়ে আলোচনা করি, তাহলে গোরার চরিত্রে ঋত্বিক চক্রবর্তী অসাধারণ, এবং তার চরিত্রটি ছিল একদম চমৎকার, এবং সেই চরিত্রটি তিনি খুব সুন্দরভাবে এবং নিপুণতা সহকারে তিনি অভিনয় করেছেন। সোমলতার চরিত্রে ঈশা সাহাও দুর্দান্ত, এবং সারথীর চরিত্রটিও কিন্তু খুব ভালোভাবে এখানে দেখানো হয়েছে। আর যদি গল্পের কথা বলা হয়, গল্পটি আমার কাছে খুবই ভালো লেগেছে, দুর্দান্ত রহস্যময় গল্পটি, এবং গল্পের শেষ মুহূর্তে পৌঁছানো না অবধি বোঝাই যাচ্ছিল না যে তন্ময় তালুকদার সমস্ত ব্যাপারের সাথে জড়িত এবং সমস্ত খুনগুলি তন্ময় তালুকদারই করে। বিভিন্ন দিকে রহস্য ঘুরে ফিরে একদম ক্লাইম্যাক্সে গিয়ে যখন তন্ময় তালুকদারের ভূমিকাটা ফুটে ওঠে, তখন একদম চমকে উঠেছিলাম। আমার হিসাবে এই ওয়েব সিরিজটিকে আমি 10-এর মধ্যে 8 দিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো? যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে ফেলতে পারেন, এবং যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।